أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون فما للذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم كلا إنا خلقناهم مما يعلمون فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفدون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون صدق الله العظيم. ما شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই পর্যায়ে আমি সম্মানিত সাহেবকে স্টেজে আসার জন্য অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহ, শাইখের নসিহার পূর্বে আমাদের হেফজুখানার ছাত্রগণ সম্মিলিতভাবে রেজওয়ান তার গুরু একটা নাত রাসূল পেশ করবেন। এর পরপরই আলহামদুলিল্লাহ আমাদের শাইখ তার নসিহাত পেশ করবেন ইনশাআল্লাহ। আসুন। من ثنيات الوداع
সঙ্গীত পেশ করা এটা একটা সওয়াবের কাজ। আল্লাহ পাক যেন এই বাচ্চাগুলোকে রাসূলের সিরাতে বড় করে। আমিন বলে আমিন। এরপর যে আমাদের সম্মানিত মেহমান মূল্যবান বয়ান করবেন, নসিহত পেশ করবেন, আমরা ধৈর্য সহকারে এসারা রাত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা সকলে ধৈর্য সহকারে মেহমানের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। এই সম্মানিত মেহমান এখন আপনাদের সম্মুখে নসিহত পেশ করবেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تبارك وتعالى في مقام آخر وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উলামা ইকরাম, মুরব্বিয়ান, ছাত্রগণ, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদ ও মাগরিবর নামাজের বাদে জমা হওয়ার তৌফিক দান করছেন। আর আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরে থাকা, যেরকম ইমাম সাহেব বলছেন যে অত পবিত্র জায়গা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সর্ব উত্তম আর সর্বপ্রিয় সবথেকে মহাব্বতুলি জায়গা আল্লাহর কাছে হইল মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদের ভিতরে ঢুকার তৌফিক দান করছেন, বসবার তৌফিক দান করছেন, মাগরিবের নামাজ পড়ার তৌফিক দান করছেন। হাদিসের মধ্যে আইছে মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, যে মানুষ ঘর থেকে বাহির হইয়া ফরজ নামাজের জন্য, আমরা মাগরিব নামাজের জন্য আসছি উযু অবস্থায়, ফাআজরুহু এই মানুষের আজর সওয়াব হইল যে এরকম একজন মানুষে ইহরাম বাঁধিলেছেন আর হজের জন্য যাইতেছেন, তো এইরকম আমাদের জন্য সওয়াব। মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, যে সময় কোনো মানুষ একটা আল্লাহর ঘরের ভিতরে মানে জমা হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তিলাওয়াত শোনার জন্য, পড়ার জন্য, যেরকম আলহামদুলিল্লাহ আমাদের যে ছাত্র অনেক সুন্দর তিলাওয়াত পেশ করছেন, ইয়াতলুনা কিতাব ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আল্লাহ আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনার জন্য, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তার উপরে আল্লাহর সাকিনা সান্ত্বনা নাজিল হয়। আমরা যে মজলিসে এখন আছি, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আর আল্লাহর রহমত মানে এটা গেরিলায়, ওয়া হাফফাতুহুমুল মালায়েকা, আল্লাহর প্রিয় যে মখলুক ফেরেশতা এই মজলিসের মধ্যে থাকেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ মালাইল আলার মধ্যে আমরা তাজকিরা করেন, আমাদের কথাবার্তা হয়, যেন ও মানুষের ব্যাপারে তুমি জান বলছিলা যেন সৃষ্টি করি না, দেখো তারা মসজিদের ভিতরে তারা আল্লাহ আমাকে আর আমার রসুলকে ইয়াদ করতেছে, তো এটা কত বড় একটা নিয়ামত আমাদের। আর এটা যেসব মজলিস শেষ হয়ে যায় এই সময় মানে এলান হয়, ঘোষণা দেওয়া হয়, কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, যে তুমি যেন হারাই যাও, তোমাদের সমস্ত গুনারে আমরা নেকির ভিতরে পরিবর্তন করলেছি, তো কত বড় নেকির খাম। তো আমরা এইরকম একজন মানুষ লেটও আইছেন, হাদিসের মধ্যে আসছে তিনি একজন মানুষ লেট আসছে, আর মানে তার মকসদ আসেন না শোনার জন্য, কিন্তু একজনে নেওয়ার জন্য আসছে, কোনো খামে আর কোনো খামে আসছে, এরা যদি এই জমাতের সাথে শরীক হয়ে যান, এরার অবস্থা কি? আল্লাহ নবী বলছেন হুমুল কাওমু লা ইয়াশকা জালিসুহুম, এই যে মানুষ আমরা সকল বইছি এরা আল্লাহর কাছে অত মানে ঘনিষ্ঠ, অনেক মানে মাহবুব, যারা তার সাথে বসবেন এরাও বঞ্চিত হইবেন না, এরাও মাহরুম হইবেন না, কত বড় নিয়ামত। তো আমরা যে সময় মানে জুমার দিন হয়, কোনো মেহমান আইলা, কোনো ইমাম, কোনো শেখ, কোনো
আলিম, কোন কথাবার্তা হইতেছে, কোন হাদিস পড়া হইতেছে, কোন দাওয়াত তাবলীগের কাম হইতেছে, আমরা যেও মানি যে হইতেছে আমরা সাথে সাথে বইয়া আল্লাহ রসুল কথাবার্তা আমরা শুনতাম। আর মসজিদের সাথে আমাদের সম্পর্ক থাকতো, আমাদের মুরব্বী হোক, আমাদের মানে ছেলেরা হোক, মসজিদের সাথে আমাদের সম্পর্ক থাকতো। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 প্রকার মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া, শুধুমাত্র এই 7 শ্রেণীর মানুষের আল্লাহর আরশের ছায়ার মধ্যে থাকবে, যে সময় সূর্য মাথার উপরে থাকবো। এটার মধ্যে বলছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ও মানুষ যার দিল মসজিদের সাথে সম্পর্ক, যে সময় বাহির হয়, আপনারা আসরের সময় বাহির হয়েছেন, সকল সময় খেয়াল হলো মাগরিব কোন সময়, আপনারা খেয়াল হলো এশা নামাজ কোন সময়, তো এইরকম সকল সময় ইযা খারাজা মিনহু, বাহির হয়েছে মসজিদ থেকে, সকল সময় টাইম দেখতেছেন, কোন সময় মাগরিবের টাইম, কোন সময় এশার টাইম। তো এটা মানে এরা অত বড় বরকত, অত বড় মানে তার সম্মান এটা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্তবা এরা দান করবা যারা মসজিদের লাগে সম্পর্ক। এটা তো হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, যে সময় রিয়াদুল জান্নাহ খাস্তা কি যাইতেছে, ফারতাউ এটাতে খাওয়া দাওয়া করিও। তো সাহাবায়ে কেরামে জিজ্ঞেস করলা ওমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, রিয়াদুল জান্নাহ অর্থ কি ইয়া রাসূলুল্লাহ, রিয়াদুল জান্নাহ মানে কি, জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান মানে কি? তো বললেন যে আল মাসাজিদ, এটা হলো মসজিদ। ওমার রাতউ ইয়া রাসূলুল্লাহ, আর মানে খাওয়া দাওয়ার অর্থ কি? কইলা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাসবিহ, আল্লাহর হামদ বয়ান করা, এটা হইলো খাওয়া দাওয়া করা। আমরা তো খাওয়া দাওয়া বুঝি, আমরা যে খাওয়া দাওয়া করি ওটা বুঝি, আসল যে গিজা রুহানি, এটা হলো জিসমানি আর এটা হলো রুহানি। তো রুহানি গিজা যেটা হইলো আল্লাহর তাসবিহ তাহলিল করা। একদম আমরা যে সময় মসজিদের ভিতরে ঢুকি, আমরা যে সময় সালাম ফিরানির বাদে ফিরিস্তা যত পর্যন্ত আমরা বসে আছি, ফিরিস্তায় দোয়া করেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রাহমহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রাহমহু মা দামা ফি মাজলিসি, যত পর্যন্ত বসে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম মানুষের মানে সওয়াব দেওয়ার থাকবা। তো আমরা খাস করি আমরা মসজিদের সাথে আমাদের সম্পর্ক থাকতো, আমরা নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতাম। হাদিসের মধ্যে আইছে সালাতুল জামাআতি আফযালু মিন সালাতিল ফাযযি বি27 দারাজা, জামাতের সাথে নামাজ পড়া ফজিলত রাখে একলা নামাজ পড়া থাকি, ইনফিরাদান নামাজ পড়া থাকি 27 গুণা। ওজন আমরা মাগরিবের নামাজ পড়লাম জামাতের সাথে, তো আমরা আসলে দুনিয়ার সকলতা বুঝি, আখিরাত বুঝি না। এখন যদি আপনারা কয় 1 ইউরোর বদলা আপনার 27 ইউরো পাইবা, আমরা ইনো বাগমু, দুনিয়া আমরা বুঝি। এখন যদি মানে ইনো কয় ইমাম সাহেব কয়, তাহলে আমরা এখন মুসল্লি থাকবা, যত আপনি প্রত্যেক নামাজও যদি আইন আপনার 5 ইউরো কি 10 ইউরো দেওয়া হইব, বুঝছেন? তো 5 নামাজ আইলে 25, আস্তা সপ্তাহ আইলে 175, তো কইবা আমরা আর কাম কাজ করা লাগতো, মসজিদে হইতাম। তো আমাদের নামাজ কি 5 ইউরো হইতো না দাম, আমরা অত এটা গটিয়া বুঝছি। হাদিসের মধ্যে আছে রাকআতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের সুন্নাত 2 রাকাত, ফরজ নাই, ফজরের 2 রাকাত সুন্নাত, এটার মূল্য কি, এটার কিমত কি, দুনিয়ার ভিতরে যত জিনিস আছে অত জিনিস থেকে আরো উঠবে। তো এটা মানে আমরা বুঝতাম হইব, আমরা দুনিয়ার কদর আমরা বুঝি কিন্তু আখিরাতের কদর বুঝি না। দুনিয়া কি জন্য, মানে দুনিয়ার অবস্থা আল্লাহ ফরমাইছেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়া হইলা খেলকুদ, খেলাধুলা, বুঝছেন? ইটালি খেলতেছে ইংল্যান্ডের সাথে ফুটবল ওয়ার্ল্ড কাপ, আছে না, যে পাগল হয়েছে মানুষ। স্পেন, ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা, বিভিন্ন দেশ খেলতেছে, আমরা পাগল, ছোট বড় পুরুষ মহিলা সকল। তো ইলাইব ওয়ালাহুন, খেলকুদ বাস, পারা গিয়া খেলাধুলা হরুকা। আজকাল মোবাইল ফোন আছে, সোশ্যাল মিডিয়া, নেটফ্লিক্স, হলিউড, বলিউড, তার সমস্ত জিনিস মধ্যে আমরা লিপ্ত হইতেছি। কিন্তু যে নমাজের যে গুরুত্ব আমরা এটা বুঝতেছি না। এই দুনিয়ার মধ্যে আমরা ফরিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগি মাতাউল গুরুর। শব্দ মাতা কোরআন শরীফে আল্লাহ বাতা খারে হয় যে মানে আমরা যেটা মানে টাওয়াল, আমরা যেটা জিনিস আমরা ব্যবহার করি, প্লেট সাফ করবার লাগি, হান্ডি সাফ করবার লাগি, ওটা হয় মাথা, যেটা আমরা ফালাই দেই। তো একটা মানে দুনিয়া হইল মানে ও বস্তু হইল। একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতাম মিম্মা। এই দুনিয়ার যদি কদর অতটুক হয় আল্লাহর কাছে, যে একটা মাছি যে এটার যে
মানে ফর আছে, এটার বাজু আছে, অতটুকু যদি কদর থাকতো, মা সাকা কাফিরান শুরবাতাম মিম্মা, এক কাফিরে এক গুণ পানিও খাবাইল না। এই দুনিয়ার কোনো কদর নাই, এই দুনিয়ার আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে কোনো কদর নাই। আল্লাহ নবী কি বলছেন? মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? যেরকম একজন মানুষ সফর আসেন, এই মানুষ যাইতেছে, এর বাদে তারা একটা গাছন নিচে, তোরা ক্লান্ত হওয়ার কারণে মানে ঠাই রয়েছেন, রেস্ট করছেন, এর বাদে সফর করলেছেন। তো এরা দুনিয়ার কোনো কদর নাই। এতো আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। যে সময় সকালে যে বিকালের অপেক্ষা করবেন না, যে সময় বিকাল হয় সকালের অপেক্ষা করবেন না। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়ার মধ্যে এইরকম রও যেরকম একজন মুসাফির আও আবিরু সাবিল, ইয়া রাস্তা পার করতেছেন, ওইও দুনিয়া। তো আমি বলতে চাই আমাদের মুরব্বিয়ান, আমাদের যে বাচ্চান্তর বাপ যারা আছেন, বাচ্চান যারা আছেন, আমরা মকসদ, দুনিয়ার জিন্দগির মকসদ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মকসদের কারণ পয়দা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেছেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি দেন কি বুঝছো আমরা বেকার পয়দা করছি আর আমার কাছে ফেরত আইবেন না? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, কি মানুষে বুঝে দেন তারে বেকার পয়দা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন ঈমান, ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ, এটা ঈমান একটা বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ শুকর আদায় করে আল্লাহ বেশি দান করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়ালু। আল্লাহ আমাদেরকে শাস্তির লাগি, আযাব দিবার লাগি পয়দা করছেন না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ ফরমাইছেন আযাব দিয়ে আমি কি করব? শাকারতুম, আমার শুকর আদায় করো, আমার উপরে ঈমান আনো। আমরা ঈমান আনছি, আমরা শুকর আদায় করতাম। তো এই শুকর আদায় করলে আল্লাহ শাস্তি দিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সমস্ত দুনিয়ার সমস্ত পয়দা করছেন, সর্বপ্রথম 8 বিলিয়ন মানুষের মধ্যে আমাদেরকে ঈমান দান করছেন। এটা কত বড় নিয়ামত। আমরা এই নিয়ামতের কদর করতাম কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কোনো চেষ্টা করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহর প্রশংসা করা, সমস্ত প্রশংসা আল্লাহ লাগি যে আমাদেরকে হিদায়ত করেছেন। এই হিদায়ত আমরা পাইলাম না যে আল্লাহ হিদায়ত দিত না। সো আমরা আল্লাহর শুকর আদায় করতাম 3 প্রকার। আল্লাহ শুকর আদায় করা ক প্রকার? 3 প্রকার। অর্থাৎ আপনারা যেন নসিব করিবা, যত শুকর আদায় করবো আমরা তো আল্লাহর আযাবতেই বাঁচতাম। আযাব দিয়ে বাঁচবার হইলে দুইটা কইছেন, 2 জিনিস করবার লাগে, ঈমান আনবার লাগে, শুকর আদায় করবার লাগে। আলহামদুলিল্লাহ আমরা ঈমান আছে আর শুকর আমরা কিরকম করতাম? 3 প্রকার। একটা হলো জেহনি ভাবে, সকল সময় আমাদের যেন থাকতো আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দান করছেন। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিয়ামত অত পরিমাণ আল্লাহ দান করছেন, আমরা যেটা চাইছি অত দিয়েছেন, যেটা চাইছি না অত দিয়েছেন। তো আমরা জেহনি ভাবে আল্লাহ শুকর আদায় করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে অনেক নিয়ামত দান করছেন, আল্লাহ আমাদেরকে লালন পালন করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেহত দান করছেন, সমস্ত আল্লাহ মানে আমাদেরকে নিয়ামত যেটা দান করছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে ফরমাইছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। যে 2 নিয়ামতের ব্যাপারে মানুষ অনেক অবহেলা করেন, অনেক এটা মানে গফলতের ভিতরে। সিহহাতু, যে সুস্থতা আল্লাহ দান করছেন, সুস্থতার কারণে তো আমরা আইসি আজকে। অনেক মানুষ হাসপাতালে আছে, অনেক মানুষ গড় মানে উঠতে পারতেছে না, কত রকমের বিমারি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, এর বাদে কিডনি প্রবলেম, এর বাদে লংস প্রবলেম, ব্রেইন টিউমার, কত রকমের অসুস্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছে, আমরা আইতাম পারছি মসজিদের ভিতরে, এটা আমরা কদর করতাম। এর তো হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। গনিমত বুঝছো 5টা জিনিসের আগে। কি ফরমাইছেন? শাবাবাকা ক্বাবলা হারামিক। শাবাবাক, তোমার তো যৌবন কাল, যারা যুবক আছো মানে ইয়ংস্টার্স, এরা ক্বাবলা হারামিক, বুড়হাপা বৃদ্ধ হওয়ার আগে আল্লাহ যে দান করছেন। আমরা এর তো হাদিসের মধ্যে আইছে যে শাবুন নাশআ বিইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যে 7 প্রকার, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 প্রকার মানুষ আল্লাহর আরশের ছায়ার মধ্যে দিবা। একজন হইলা শাবুন নাশআ বিইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ও যুবক যে নাশআ বিইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে, বندگির মধ্যে তারে আল্লাহ পরবরিশ করছেন। এটা এখন ছোটবেলা থেকে যদি আমরা নামাজ পড়ি, নামাজের ট্রেনিং হয়, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া ইবনাউ 7 সিনিন, 7 বছর বয়স থেকে আমরা নামাজ পড়ি। তো এটা যদি আমরা করি ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার মধ্যে দিব। তো শাবাবাকা ক্বাবলা হারামিক।
তো এই ঈমান ওদের যুবকদের লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এরা যুবক, ফিতিয়া ফাতান জমা ফিতিয়া, 7 জন যুবক, সাবআ বুঝছেন, 7 জন আসলা ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুতর ইবাদতটা কি তারা দূর গেছ লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা অত পছন্দ করছেন, তারা 300 বছর ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিন ওয়াজদাদু 9, তারা 300 বছর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা হিফাজতের সাথে আছেন। কিতা তারা যৌবন কালের মধ্যে তারা মানে বুত পরস্তি ইবাদত যে মানে গায়রুল্লাহর ইবাদত থেকে বাঁচাইয়া রাখছেন করি, মানে তারা বাঁচিয়ে থাকছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফ তারার ব্যাপারে মানে ফরমাইছেন, তারা নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, তারা কিসসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান ফরমাইছেন। সো শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সাকামিক। আল্লাহ যে সুস্থতা দান করছেন এটার কদর করতাম বিমার হওয়ার আগে। আমরা বিমারি আমরা এই সেহাতর আমরা ওই সময় আমরা এটা গুরুত্ব বুঝবো যে সময় আমরা বিমার করে যাই, এটা তো আমরা নিয়ামতের কদর করতেছি না। একজন বুড়া মানুষ আসলা 80 বছর, তো তার পেশাব করতে কষ্ট লাগতো, তার ডাক্তারে কইলে অপারেশন করা লাগবো। তো অপারেশন করছে, অপারেশন করার বাদে তারা বিল দিছে যে আপনার অত পয়সা দেওয়া লাগবো। তাই বিল মুখে চাই খান্দন আরো বলছেন, তাহলে কি হয়েছে যদি পারেন না অত একসাথে দেওয়া, আস্তে আস্তে দিবেন না। জিনা আমি এটার লাগে খানতেছি না, আমি খানতেছি 80 বছর পর্যন্ত পেশা পায়খানা করছি, আল্লাহর তরফ থেকে কোনো বিল আইছিল না। তো আর একবার আমার পেশাব বন্ধ হয়ে গেছে, এখন সাথে সাথে বিল। আমরা তো এটা কত করি না। আল্লাহ যেন আমরা চক্ষু দিয়েছেন আমাদের অঙ্গ, মানে আমরা যে সমস্ত গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যে এ পেশা পায়খানার তাকাজা থাকলে যখন মানুষ অশান্তির মধ্যে থাকে, যে সময় পেশা পায়খানা করা হয়ে যায় শান্তি হয়ে যায়। আমরা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা, এই যে কষ্ট আছে ওয়া আফানি, আফিয়ত দান করছেন, এটা কত বড় নিয়ামত। সিহহাত, তো সিহহাতের এটা আমরা কদর করতাম। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, বুঝছেন, একদম মানে এই সময় সমস্ত করা এটা নিয়ামত। সিহহাতাকা ক্বাবলা মানে এর বাদে কইছেন কিটা ওয়া ফারা, মানে এর বাদে কইছেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি, যে মালদারি দান করছেন, দন দৌলত দান করছেন ক্বাবলা ফাকরি, ফকরের আগে, ফকিরি ওর আগে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইন। আমরা ওই সময় যে সময় আমরা দানশীল, আমরা পয়সা দিতাম পারবো, ওই সময় দিতাম। এই সময় মানুষ দিতে চাই না, যে সময় কোন সময় দিতে চাই, যে সময় মৌত কাছে আয়। এত হাদিসের মধ্যে আছে আইয়ুস সাদাকাতি আযমু আজরান, কোন সাদাকা সবথেকে ভালো, কোন সাদাকা সবথেকে উত্তম। আনতা সাদাকা ওয়া আনতা সাহিহুন শাহী, সাদাকা কোন সময় করতা সাহি, যে সময় তন্দুরুস্ত, শাহী লালস আছে, পয়সা দিতে চাই না। তাখশাল ফাক ওয়া তা'মুলুল গিনা, ফকরের আন্দেশা থাকে, আর ওয়া তা'মুল গিনা মালদার ওর আশা থাকে। হাদিসের মধ্যে ওয়ার্নিং আইছে ওয়ালা তুম হেল, দেরি করিও না, সাথে সাথে করলিও। ইয়াকা ওয়া তাসওয়িফ, হাসান বসরি রাহমাতুল্লাহ কইছেন ইয়াকা ওয়া তাসওয়িফ, এই যে খালকু করমু, সাউফা উসাল্লি, সাউফা আসুমু, সাউফা আতলু, সাউফা আহুজ্জু, এটা না করতে আসকু। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখন সময় আইছে নানি, তো এইটা কইছেন যেন মানে ওয়ালা তুমিল দিলাম হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, যে সময় একেবারে মানে রূহ বাহির হয়ে যেত, ওই সময় কুলতা লিফুলানিন কাযা ওয়া লিফুলানিন কাযা ওয়া কাদ কানা লিফুলান, এনর জন্য তো এনর জন্য তো ওয়া কাদ কানা, এটা তো ওই মিরাসের মধ্যে বুঝাইব কি। তো এটা কথা কি তৈল, আমরা দান সাদকা করতাম, এখন করলিতাম। আমরা যে সময় মৃত্যু অবস্থা থাকবো, এই সময় তো যে ফাকাশাফনা আনকা গিতাক ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, যে সময় একেবারে আখিরাতের মঞ্জর, মালাকুল মউত সামনে। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসুহুম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহু আকবার। ওই সময় কইমু রব্বানা আবসারনা, এখন দেখছি ইটস টু লেট। এই সময় সকল লেট হইয়া, এই সময় আবসারনা ওয়া সামি'না দেখি লইছি, এখন আমরা জানি যে এখন ফারজি'না, আমরা ফিরত আইছি, না'মাল সালিহান, খিদাল্লাহ ফিরত আইতে না'মাল সালিহান ইন্না মুকিনুন, আমরা এখন ইয়াকিন হচ্ছে টু লেট। ফিরআউন আনা রাব্বুকুমুল আলা হইছিল, যে সময় মালাকুল মউত আসছেন, মানে ডুবতেছে, হাত্তা ইযা আদরাকাহুল গরাক, এ ডুবতেছে, ওই সময় বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। তিনবার এই আয়াতের ভিতরে
আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনছি যে কইছে আনা রাব্বুকুমুল আলা, বুঝছেন নি? তো তারা মানে এইরকম কইছে ইন্নী লা আযুন্নুহু মিনাল কাযিবিন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জুটা, আমি আত্তালিউ ইলা ইলাহি মুসা, আমি কে দেখতাম চাই মুসা আলাইহিস সালাম, বাট মওতের সময় সামনে সকলটা আইছে হালাতে বাস। আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফরমায়, আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আজকে জিন্দেগি নাফরমানি, তুমি ফাসাদ করছো, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে তোমার ইজিপ্টের মধ্যে মিশরের মধ্যে পিরামিড অফ গিজা নামক জায়গায় দেখবেন গিয়া তারা এখন পর্যন্ত লাশ পড়ে রয়েছে। আল্লাহু আকবার। যে আনা রাব্বুকুমুল আলা কইছিল, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, যে সময় আমরা সামনে মউত আইব, আল্লাহ ফিরত ফাটাউকা, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, তো আমরা নেক আমল করতাম, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই কথা কইরেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআথুন, এখন বারযাখের জিন্দেগি যাওয়া লাগবে। তো আমার ভাইগণ, ছাত্রগণ, আমরা এটা বুঝতাম, আমাদের আল্লাহ সময় দিয়েছেন, আমরা সময়ের কদর করতাম, এই সময় অনেক মানে কম সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করছেন, আর এই টাইমের ভিতরে আমরা নেক আমল করি আমরা দুনিয়াতে যাইতে হইব, আর নাই আমরা সকলেও যে মানুষ জাহান্নামে যাওয়ার বাদে ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ ফিরফাট, আমরা এই বুরা আমল করতাম না, আমরা সময় কাটাইমু আল্লাহর রাস্তাতে, আমরা সময় কাটাইমু আল্লাহর ইবাদতের মধ্যে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নবীর, কি আমি সময় দিছিলাম না? সকলে তো সময় দিয়েছেন আল্লাহ। আমি ইটালি থাকি, লন্ডন থাকি, বাংলাদেশ থাকি, পাকিস্তান থাকি, ইন্ডিয়া থাকি, ইজিপ্ট থাকি, ফ্রান্স থাকি, ইয়েমেন থাকি, সৌদি থাকি, যেন থাকা হয়, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নযীর। আর নজির শব্দ মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটা মানে আমাদের যে দাড়ি, আমাদের বিবাহ শাদী, আমাদের নাতি নেওয়া, এটা হইল সমস্ত নজির, ওয়ার্নিং। আল্লাহ নজির পাঠাইছেন, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, অন্ত শাস্তি। তো আমার কথা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উল্লেখ করিয়া ফরমাইছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, কি সময় আসছে জানি ইমানদারের লাগি আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহ জিকিরের লাগি নিজের দিল মানে ঝুঁকি যায়, ওয়া মা নাযালা মিনাল হক, আর এই যে নাজিল করছেন হকের ভিতরে ওটারে মানে গ্রহণ করিয়া নিবার লাগি। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা একজন বুজুর্গ আসলা, তাই ডাকাইত আসলা কয়লা মানে সহিফত আইবার আগে, তো একবার তাই গেছলা তানোর মানে মাহবুবারে দেখা করবার লাগি, তো একজনের কিতাবগরের উপরে মানে গেছইন উপরে দি ছাতর উপরে, ওই সময় ও যে মানুষ তাহাজ্জুদের মধ্যে কিয়ামুল লাইলের মধ্যে ও আয়াত করতেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তো ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা তাই সাথে সাথে মাথা নত করিয়া, তাই আরবি ভাষা বুঝেন, তার উত্তরে কইছেন, বালা ইয়া রাব্বি কাদ হানা ওয়া কাদ আনা। আল্লাহু আকবার। ও আল্লাহ, সময় আসছে আর সময় হলো এখন। আমরা কোন সময় সময় আসতো? মৌতের সময়, টু লেট। এখন আমাদের জিন্দেগি পরিবর্তন করা এখন হইল, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কোনো মানুষের বদলাই না যত পর্যন্ত নিজে বদলাই না। তো আমরা নিজে স্টার্ট করতাম হইব, আমরা নিজটা কি আরম্ভ করতাম হইব। আমরা সকল সময় খিতা বুঝি আর মানুষের ত্রুটি। উর্দুর মধ্যে হয়, ইনসান घर बदलता है, लिबास बदलता है, रिश्ते बदलता है, फिर भी परेशान रहता है क्योंकि खुद नहीं बदलता। বুঝছেন নি? ইনসান গড় বদলায়, বুঝে গড়ের মধ্যে সমস্যা, লিবাস বদলায়, বুঝে খাফার মধ্যে সমস্যা, রিশতা ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, এর মধ্যে গন্ডগোল, স্বামী হয় স্ত্রীরে তালাক দিলাও, স্ত্রী হয় স্বামীর লোক আমার আলাদা হয়ে যেতাম, ফির ভি পেরেশান। এর বাদেও কি জন্য অশান্তি? কিউকি খুদ নেই বদলা, কারণ আমরা নিজে বদলি না। তো আমরা নিজে বদলি, আমরা নিজের ভিতরে আমরা দেখতে হইব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় তাই সফর করাত আসলা, তো তানোর মানে সমস্ত জিন্নাত ইনসান সমস্তরে লইয়া চলরা, তো যে সময় হুদহুদ পাখিরে দেখলা না, ফলা ফাকালা মা লি লা আরাল হুদহুদ, ফাকালা মা লি, আমার কি হইছে? তো কইলা আমার নিজের মুখে দেখতে হবে, আমার কোনো ত্রুটি আসেনি। একজন নবী মাসুম, কিন্তু বলতেছেন মা লি লা আরাল হুদহুদ, আমার কোনো কারণে হইতে পারে। তো আমাদের বুজুর্গানে দিন কইছেন, ইযা ফাকাদু আমালাহুম তাফাক্কাদু আমালাহুম, ইযা ফাকাদু আমালুম, যে সময় আপনার আশা
পুরো হয় না, আপনি এটা চেষ্টা করতেছেন, আপনি নিয়ত করছেন পালা, আপনার মকসদ ওরা করতা, তাফাক্কাদু আ'মালাহুম, তাফাক্কাদু আপনার আমল দেখুক ত্রুটি কি, নুকস কি, নুকসান আপনার নিজের আমলের মধ্যে কি নুকসান, কথা বুঝতেছেন? আমরা সকল সময় এনার প্রবলেম হেনার প্রবলেম নিজের মুখে, আমরা আঙ্গুলি একজনের মুখে উঠাই, 4 আঙ্গুলি নিজের মুখায়, বুঝছেন? আমরা যে উয়ু আমাদের যে জিনিস আছে, আমরা নিজের ব্যাপারে হাদিসের মধ্যে লা তুযহিরিশ শামাতাতা লিআখিক ফায়ারহামুল্লাহু ওয়া ইয়াবতালিক, লা তুযহিরিশ শামাতা, কোন নিজের মুসলমান ভাইয়ের ব্যাপারে কোন খুশির ইজার করবা, কোন মুসিবতের উপরে ফায়ারহামুল্লাহ, আল্লাহ তার উপরে রহম করি আপনার মুসিবতের মধ্যে লিপ্ত করলিবা। একদম মানে আমরা একটা ইসলাম যেটা ধর্ম, আল্লাহু আকবার, এটা কামিল মুকাম্মাল। ইন্নী তারাকতুকুম আলা শরীআতিন বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এই যে দিন সারি আমাদের লাগি দিয়া গেছেন বিলকুল সকলতা অত সুন্দর, শরীআতিন বাইদা এখানে ক্লিয়ার কাট, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন, দিন রাত বরাবর, সমস্ত ক্লিয়ার, আকাইদ, আমাল, মুআমালাত, মুআশারাত, আখলাক, সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে, বুঝছেন নি? এটা সমস্ত একেবারে ক্লিয়ার। আল্লাহ নবী এটা সমস্ত কইছেন। তো কইছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। যে 70 শু'বা ইসলামের সমস্ত জিনিস একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত তাকি লইয়া একেবারে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তাটা কি কোনো মানে কষ্টকর জিনিসে হাঁটানি, হায়া, ইমানের শোভা, এটা সমস্ত জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলিয়া গেছেন একেবারে জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত। আমরা যে সময় জন্ম হয় আমাদের ইসলামী শিক্ষা দিয়েছেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ইয়ামাসসাহু শাইতান ফায়াস্তাহিল্লু সারিফা, কোন বাচ্চা পয়দা হইলে শয়তানে আইয়া এই বাচ্চারে আমলা দবায়, কিতার লাগি তোমার আব্বার লাগি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগি আমি তোমার আব্বার কারণে আমি জান্নাতেই বার করা হইছে, তো তোমার লগে দুশমনী শেষ হইতো না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের দুশমন, এটা দুশমন বুঝবায়। কোন সময় হে কিতাব হইছে ফাবিমা আগওয়াইতানি লা উযায়্যিনা লাহুম, আমি আমার গুমরাহ হওয়ার কারণে আমি মুযায়্যিন করে দিমু, ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন, সমস্তরে গুমরাহ করে ফেলাইমু, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এ কসম খাইয়া কইছে আমি জরুর বা জরুর এরা গুমরাহ করমু, ওয়ালা উমান্নি, আর অনেক উমিদ দিলাইমু, যে আমরা অনেক উমিদে মানে বেশি জিন্দেগি বাস অনেক লাম্পা ঠাই। এটা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কইসলা, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম ফাইযা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুক, ও আদমের সন্তান তুমি জান শুধুমাত্র কয়েকটা দিন, একদিন গেছে কি তোমার একটা অংশ গেছে কি, একদিন গেছে কি তোমার একটা অংশ গেছে কি। তো এই কারণে বাইগণ আমরা বুঝতাম যে আমাদের জিন্দগি একেবারে সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তো এটা সমস্ত সকল দুনিয়াতেই যাইতাম হইব, কিন্তু আমরা খিতা লইয়া দিতাম অর্থ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া ইস্তাখলিফাকুম ফায়ানজুরা কাইফা তা'মালুন, আমাদেরকে খলিফা বানাইছেন দেখতে চাইরা আমরা কি আমল করিয়া যাই, আমরা আমলে মানে ঠিক করে যাওয়া, আমরা এই যে জিন্দগি আমরা যাইতেছি এই পরীক্ষা, এই যে আমরা দুনিয়ার মধ্যে আসছি তোরা অল্প সময় লাগে, এটা পরীক্ষা। একদম এই পরীক্ষার মাঠের মধ্যে আমরা মানে বালামতে কাম করে দিতাম, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের খেতি। আমরা ইনো যেটা আমল করবো ওটার আমরা সব পাইব, আর এটা কোনো মানে এই যে আমরা জিন্দগি খাটাইতেছি এটা কোনো আসান নাই, সহজ নাই। এখন যত বেশি কিয়ামতের আগে যাইব আরো বেশি ফিতনা আইব, কোনো সময় বেশি ভালো হইতো না, সকলটা খারাপ হইব। জুবাইর ইবনে আদি রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ফিতান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আতাইনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আনাস ইবনে মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিমে খাস, ফাশাকাউনা ইলাইহি মা নালকা মিনাল হাজ্জাজ, আমরা শিকায়েত করলাম হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি, এটা সব গভর্নর আছে ইরাকর, এ আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, জুবাইর মানে সাঈদ ইবনে জুবাইর আর ইব্রাহিম নাখাই, অত বড় বড় তাবিঈ সাহাবা ইকরাম তার লগে মানে এরা মানে মারছে। জুবাইর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে মক্কা শরীফের মধ্যে মানে তারা কতল করছে। তো ও মানুষ তারা কইছেন ইয়া আল্লাহ, এই মানুষ অত মানে জালিম,
ফাশাকাউনা ইলাইহি মান আলকা মিনাল হাজ্জাজ, তারা শিকায়ত করলো, ইয়া আল্লাহ, আল্লাহ নবীর জামানাতে বেশি পার হয়েছেন, অত এই মুসিবত কি? তো সাইয়েদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ইসবিরু, ইসবিরু, সবর করো, হাত্তা তালকাউ রাব্বাকুম, ইহাতো কি তুমি জান কিটা তোমার তার রবের সাথে গিয়ে মুলাকাত করবে। ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লা আল্লাযী বা'দাহু শাররুম মিন সামি'তুহু মিন নাবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জমানা যে যাইব, এই জমানা বাদর জমানা এটাই আরো খারাপ থাকবো। তো আজকু যে সময় আমরা বুঝবি না খালকু ভালো হইতো আর আমার লাগে না, না এই দুঃখের মধ্যে আমরা থাকতাম না। এই যে দুঃখা আমরা চিন্তা করি যে খালকু ভালো হইব, খালকু নামাজ পড়বো না, খালকু থেকে আমি মুসল্লি বনি যাইব, খালকু থেকে আমি নেকি করেওয়ালা বনি যাইব, খালকু থেকে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, যাকাত দিব, হজ, না 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 নাও। এখন আমি তওবা করিয়া আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, তওবা করা আমরা এইরকম মানে আমরা যাইতাম, আমরা কোনো সময় আমরা সময় নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা'রুফু জামানিনা মুনকারু জামানিন ক্বাদ মাদা, আমাদের যে বালা সময় এটা পয়লা জমানা তার লাগি বাদ সময় আছে। হাজ্জাজ বিন ইউসুফ হে নিজে 300 রাকাত নফল পড়তো ডেইলি, অত বড় জালিম, আমরা ফরজও পড়ি না, কি জমানা। তো একদম সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'r কুননা না'উদ্দুহা ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। তুমি জান এইরকম আমল করিয়া যাইতেছো যেটা তুমি জান বুঝো কিচ্ছু না, সাধারণ নামাজ মিস করা, এটা আমরা মুনাফিকুনা হতা। ইউখাদিউনাল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকিনও তারা ফজর নামাজ আইতো ও জামানাত সকল তারা মুনাফিক, আর আমরা আজকু মুসল্লি দাঁড়ি রাখছি, সকলটা করছি, এর বাদেও নামাজ হয় না। মা'রুফু জামানিন মুনকারু জামান ক্বাদ মাদা ওয়া মুনকারুহু মা'রুফু জামানিন লাম ইয়াতি, যে আমাদের যে মুনকার, আমাদের যে এখন যে জামানা, আগে দিয়ে গিয়া একটা বুঝবো বালা। আমরা এখন যে জুমার নামাজ খুব হইলে আমরা বুঝি মাশাআল্লাহ মুসল্লি, জুমার নামাজ, ঈদের নামাজ, কিন্তু ফাঁসা তো নামাজ খুব পারে না। সাহাবাই কেরাম তারা মানে একজনে বলছেন যে একজন মানুষ নামাজও আসছেন না, ফজর নামাজের কথা, সূর্য উঠে গেছে, মানে কি তার নামাজের টাইম গেছে কি, কইলা যাকার রাজুল বালা শাইতানু ফি উযুনি, এই মানুষ শয়তানে তার কানের মধ্যে ফেসা বললিছে, মানে হে নামাজ মিস করলিছে। এটা মানে অনেক তাজ্জুবের দেখা গেছে। আজকাল কই যদি ফজর হয়, মাশাআল্লাহ আপনার ফজর নামাজ হয়, উল্টো হয়ে গেছে। আর এই জমানাত আছে কেউ নামাজ পড়ছে না, ইয়া আল্লাহ নামাজ পড়ছে না, কি রকম মুসলমান। তো মানে এটা আসিল তারকুস সালাহ, আসিল মানে বাইনাল মারই ওয়াল কুফর তারকুস সালাহ, মানুষ আর কুফরের দরমিয়ান আসিল নামাজ সাল্লাহ, কাফির আর নামাজ পড়লে এ মুসলমান। অত কিটা আসিল গুরুত্ব। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিটা হইলা যেন ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, সবথেকে আহাম গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে হলো নামাজ। ফামান হাফিযাহা ওয়া হাফাযা আলাইহা ফাকাদ হাফিযা দীনাহু, যে নামাজের হিফাজত করছেন, নামাজের পাবন্দি করছেন, তার দ্বীনের হিফাজত হবে। ওয়ামান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, আর যে নামাজ রে যাই করলেছে হে বাকি সকল জিনিসে যাই করব। সেটা বোঝা গেল কিন্তু আমরা নামাজের গুরুত্ব, নামাজের ব্যাপারে আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিম, নামাজ মানে সমস্ত কোরআন শরীফের আয়াত থেকে আরম্ভ করে প্রথম সূরাতুল বাকারা থেকে আরম্ভ করে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। নামাজ ঈমান বিল গায়ব বাদে সর্বপ্রথম নামাজ। যুদ্ধের ময়দানের মধ্যে وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِّنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানের মধ্যে এক রাকাত নামাজ পড়িয়া দ্বিতীয় সাজদা বাদে এরা দুশমনের মোকাবিলাত যাইবা, আর যারা দুশমনের মোকাবিলাত আসলে এরা নামাজ পড়া, নামাজ ছাড়া নাই, নামাজ ছাড়া দিতে নাই। যে অবস্থা হোক নামাজ সকল সময়। আল্লাহ নবী শেষ সময়ের মধ্যে মারজে ওয়াফাতের মধ্যে দুইজনের সাহারা আব্দুল্লাহ মানে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা, ফজল ইবনে আব্বাস কি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তারার সাহারার মাধ্যমে ইয়া আবু বকর সিদ্দিকের পিছে নামাজ পড়ছেন অত অসুস্থ অবস্থায়। কিন্তু আমাদের নামাজের গুরুত্ব নাই। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাতটা ফিক্স টাইম। আমরা কমপক্ষে আমরা যত খামখাজ আমরা হোক, খামখাজ ইসলামের ধর্ম সকলটা খামো হরুকা,
তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা, কোনো অসুবিধা নাই। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কিন্তু মাকসাদ হলো যিকরুল্লাহ, জরুরত ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তো এর দইলা আমরা চিন্তা করতে হইব যে যিকরুল্লাহ হইল মাকসাদে জিন্দেগি, তালবে কাসবে হালাল হইল জরুরতে জিন্দেগি। তো আমরা সকলটা করতাম, কিন্তু আমরা মাকসাদ বুঝিয়ে রাখতে হইব। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আল্লাহর জিকির, আল্লাহর মানে চিন্তা করা, এটা হইল আমাদের গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা খাস করে এটা খেয়াল রাখতাম, আমরা জিন্দগি দিয়ে আমরা কি করতেছি, আমাদের যে অল্প সময় আছে আমরা কিতা করতাম, ওটা আমরা ওয়াজ নসিহত হয় আমরা কিতা করতাম, আমরা বুঝতাম হইব যে আমরা সময়ের আমরা এই যে সময় এটা কিরম হাঁটাইতাম। আমরা তো জানি প্রত্যেকদিন আমরা সকালে উঠি, নামাজ ফজর নামাজ খেয়ে পড়েন, সময় নাই আমরা খাম কাজের মধ্যে যাই গিয়ে, আমরা বাচ্চাদের স্কুলে দেই, যখন নামাজের টাইম যাই গিয়ে, আসর নামাজের টাইম যাই গিয়ে, আমরা কিছু বুঝি না। মান ফাতাতুল আসরু ফাকাদ ওয়াতিরা আহলুহু মালুম, যে আসর নামাজ পৌঁছে গেছে তার এইরকম মানে পরিমাণ তার কষ্ট হইতো, যেরকম তার সমস্ত সন্তান, সমস্ত মানে খানদান, সমস্ত ফ্যামিলির মানুষ ধ্বংস হয়ে গেছেন, তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে। এইরকম মানে আমাদের কষ্ট লাগতো, কিন্তু আমাদের কোনো কষ্ট নাই। তো এখন আমরা মানে চিন্তা করতাম আমাদের জিন্দগির খিরা পরিবর্তন করতাম। আমরা যদি এমলা জিন্দগি থাকে, নামাজ পড়ি না, শুধুমাত্র জুমার দিন আসি, তো জুমার দিন জুমার নামাজও জায়গা থাকে না, মসজিদ বড় থাকে, আরো দ্বিতীয় জমাত করা লাগে। কিন্তু যেরকম জুমা নামাজ ফরজ, এইরকম ঈদুন নামাজও ফরজ। আমরা ঈদুন নামাজ তো আদায় করতেছি, জুমা নামাজ আদায় করতেছি, কিন্তু আমরা বাকি নামাজের আমরা কোনো গুরুত্ব নাই। তো এই কারণে আমরা সকলে আমরা বুঝতাম হইব যে নমাজ যে 5 ওয়াক্ত নামাজ। এরকম আমি মক্কা শরীফ আসলাম, তো ঈদের দিন কি হইছে, সকল এশা নামাজ বাদ থেকে মানুষ বেটা বেটিন বাচ্চান সকল মসজিদে যাইতেছেন। তো আমি বললাম তারা আপনারা অত জলদি কোনো যাইরা, বলে ঈদের নামাজ। আমি বলি ঈদের নামাজ এখন নেই, তখন তো 9টা-10টা বাজছে রাত্রে। বলে না, সকালে 6টার সময় হইব, কিন্তু জায়গা লইতাম সেই আমরা জায়গা পাইতাম না। কথা বুঝতেছেন? তো সকল ঈদের নামাজও যাইতেছে, তো 3টার দিকে দেখি কোনো জায়গাও নাই। তা আমরা কইলা হুজুর আপনি যদি যাইন না, আপনি জায়গা পাইবেন না, আপনি হোটেলেও করতে হইবা। হোটেল আমরা প্রায় 10-15 মিনিটের রাস্তা, মানে এর আগে তো কত লক্ষ মানুষ। তা আমি বললাম না, এটা তো কোনো খিতা নাই, মানে ঈদের দিন হইলো মসলা হইলে আমরা সুন্দর আদায় করতাম। তো ঈদের নামাজ হইলো ফজর নামাজ বাদে আয়া গোসল করা, খাজুর খাওয়া, ঈদ উল ফিতরের সময় এটা সুন্নত হইল, সদকা খেরাত করা, সদকা ফিতির দেওয়া, এর বাদে খাবার পিন্দা, খুশবু লাগানি, এটা সমস্ত তো পারতাম না আমরা যদি খালি 9টার গণ বই থাকি রাত্রে। তা আমি যে সময় ঈদ নামাজ বাদে আমি রুমে গেলাম, আমি কোনো নামাজ পড়ছি, হোটেল লিফটটা কিলাম ইয়া ও আমার হোটেলের ভিতরে মানুষ আর জায়গা, আমার পিছনে আরো কত লক্ষ মানুষ। ঈদের নামাজ হইলে ওয়াজিব, আর আমরা মুসাফির আছে, আমার লাগি ওয়াজিবও নাই, কিন্তু এটার গুরুত্ব হতো। তো আমি দেখছি যে মানুষ মাইদর করা ও নামাজ পড়বার লাগে। তো আমি যে সময় আমি আইসি, তো আমি খালি শুধুমাত্র লিফটের বাদে কোনো মতো আমি খারইয়া 2টা রাকাত আদায় করছি ঈদের নামাজ বাদে। সকল মানে আস্তে রাইতে মানুষ সজাগতা আসেন। বাদর দিন নামাজ আসিল জুমার নামাজে খুব নাই ঈদের নামাজ। তো আপনি এর বাদে মানে তারা আসর মাগরিবও দেখা হয়েছে, তো আমি শুনলাম মানছে আলাপ করা, তো আমি গুম দিছি, আমি তো খেয়ালও করছি না জুমা গেছে কি জানে। ও যেন আমাদের কোনো একটা স্টেশন নাই, আমাদের কোন সময় কিতা করতে আমরা কিছু গুরুত্ব নাই। তো আমরা মানে ঈদের নামাজ পড়বার লাগে, বেচিন্তর উপরে এটা ওয়াজিব নাই, বাচ্চান্তর উপরে ওয়াজিব। বাচ্চান্তর লইয়া ছোট ছোট বাচ্চান্তর লইয়া মসজিদে গেছি, বাচ্চা ফেসা ভাই এখানে করে কত সমস্যা হইতেছে, এটা কোনো খবর নাই। তো আমরা বুঝতাম ইসলাম ধর্মরে আমরা সঠিকভাবে কোন সময় সকলটা, এটা ইসলাম হইল মানে বিলকুল দরমিয়ানি, মানে এটা না কোনো এক্সট্রিম না হইতো, কোনো এখানে দরমিয়ান, মানে আমরা সকলটার ভিতরে মানে আমরা সকল সময় খেয়াল করতাম যেন আমরা এই ইতিদালের সাথে কাম করতাম। এত হাদিসের মধ্যে আইছে ইন্না লিকুল্লি শাইইন শিররা ওয়া লিকুল্লি শিররাতিন ফাতরা, সমস্ত জিনিসের মধ্যে জুস আছে, জুসের সাথে হুশ থাকতে হইব, বুঝছেন? তো এটা ইসলাম ধর্ম একটা সকল হিসাবে আমরা আমল করতাম, এটা ইসলাম সকলটা হয় একেবারে জন্মতা কিলিয়া মৃত্যু পর্যন্ত। হোক যে সময় আমি বলছিলাম যে শয়তানে মানে বাচ্চারে দবায়, তো তারা হয় যেন আমি দুশ্মন, ইন্না শাইতানাকুম আদু ফাত্তাখিযু আদুওয়া। তো এটা মোকাবেলা কিরকম করেন, আমরা আজান দেই, ডাইন খানো আজান, বাম খানো ইকামত। শয়তানরা আমরা কই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শয়তান তুমি বড় নাই, আল্লাহ হইলে বড়। আমরা বাচ্চারা কিতা করি, খাজুর দিয়ে তাহনিক করাইটা সুন্নত আল্লাহ নবীর। কিতার লাগি যে বাচ্চারে ও বুজুর্গর ও আলিমর আসর থাকবার লাগি, আমরা বালা নাম রাখাই, আমরা সুন্দর নাম রাখি, মানে 7 দিন ধরে আকিকা করা হয়, চুল কাটা হয়, সদকা খেরাত করা হয়। কিতার লাগি ও ছেলেরে ও মেয়েরে আমরা দিনের পথে করবার লাগি,
আমরা দিনের পথে রাখবার লাগি আমরা এরকম করতেছি। তো শয়তানের মোকাবিলা করবার লাগি হাদিসের মধ্যে যারা আইসি আমরা করতাম, বাচ্চা যে সময় খতবার্তা আরম্ভ করে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর নাম, আমরা তো আল্লাহর নাম কিচ্ছু নাই, তারা ফিল্ম অ্যাক্টরের নাম, অ্যাক্ট্রেসের নাম, ও ফুটবল প্লেয়ার নাম, ওটা নাম, ওটা শিখাইলাম। বাচ্চা জিকাও কা আল্লাহ আমাদের নবীর নাম কি তারা জানতো নাই। আমরা কিতা আল্লাহ নবীর যে সাহাবাই কারাম, তারা পয়লা খলিফা আবু বকর সিদ্দিক, দ্বিতীয় উমর রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় উসমান, চতুর্থ আলী, এটা কতজন আমরা জানেন। তো আমরা আল্লাহ নবীর স্ত্রীর নাম আমরা জানি, আল্লাহ নবীর আব্বার নাম, আল্লাহ নবীর আম্মার নাম, এটা আমরা জানি না। কিন্তু আমরা সমস্ত ইতিহাস, জিওগ্রাফি কর্ম, সকলতা কর্ম, আমরা সমস্ত ইতিহাস জানবো। এই দেশের মানে গেম, ইটালি কোন পালার প্লেয়ার আছে, কিতা আছে, কিতা আছে, হলিউড মুভি, বলিউড মুভি, এ সমস্ত আমরা জানি। ওটার সময় আমরা সময়টা নষ্ট করি। কিন্তু আমরা আল্লাহ নবীর যে জীবনী আছে, আল্লাহ নবীর সিরাত আছে, আমরা কতটুকু জানি আমরা। এই কারণে আমরা যারা আছেন মাশাআল্লাহ, আমরা সকল আমরা বাচ্চাদের দিনের পথে আনার চেষ্টা করতে নিব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজরে বাঁচাও আর নিজের ফ্যামিলিরও বাঁচাও। এত মানে যে সময় কিয়ামতের দিন আছে মানুষ জাহান্নামে যাইতো, কইব রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যারা আমরা গুমরাহ করছে, যারা আমরা গুমরাহ করছে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আমরা যদি তারা সঠিক পথ আনাই না আর আমরা কিটা করি না, আমরা নিজে ধ্বংস হইব, নিজে শাস্তি পাইব। এর তো আমাদের দায়িত্ব হইল আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সমস্ত মানুষ দায়িত্বশীল আর সমস্ত মানুষের জিজ্ঞাসা করা হইব যে দায়িত্ব দেব হইছে। একজন মহিলা, একজন মেয়ে, ৬০ জন মানুষের জাহান্নামে লইতে পারবো। ৬০ জন। মেয়ের বাপে শিক্ষা দিচ্ছেন না, মেয়ের স্বামী, যে স্ত্রী স্বামী তানরে, এই মহিলার ভাই, এই মহিলার ছেলে, এরা ৬০ জনের ডাইরেক্ট সম্পর্ক আছিল মহিলার লগে। যদি দিনের পথে তারা দিনের দাওয়াতর পৌঁছাইবার সুযোগ আছিল, করছেন না, কোনো খবরও নাই, মেয়ে নমাজ পড়তেছে না, বাপে কিছু কইতেছে না, স্ত্রী নমাজ পড়ছে না, স্বামী কিছু কইতেছে না, মানে এটার কিয়ামতের দিন এই এরা দায়ী থাকবা। তো এর তো আমাদের বাইগণ আমরা খাস করে বুঝতাম, আমাদের এই যে বাচ্চা না আছেন, এটা হইল বড় আমানত। এই আমানত আমরা আদায় করি, কিয়ামতের দিন জিকাইবা এই বাচ্চা আসলা এরার ব্যাপারে খিদা করছো, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়া আমুর ওয়াসতাবির আলাইহা। নিজের ফ্যামিলি, নিজের স্ত্রী, নিজের বাচ্চাদের নামাজের হুকুম করো। কোন বয়সটা কি? 7 বছর বয়সটা কি? এটা মা বাবার দায়িত্ব, এটা মিয়াসাবার খালি দায়িত্ব নয়। আমরা গরো আমরা যদি 7 বছর বয়স হয়, তো আমরা 5-6 থেকে তার বাচ্চারে নামাজ আমরা লগে হারা করতে পারবো। মহিলা বাপ ও মাও আমরা এই বাচ্চারে আমরা মানে এই বাচ্চারা আমাদের সাথে খাড়া করি, আমরা রুকু সজদা করাম, বাচ্চা আমরা রুকু সজদা দেখতো, আমরা কিরকম করাম, এইরকম করিয়ে আমরা খিদা করতাম, সঠিকভাবে আমরা বাচ্চাদের শিক্ষা দিতাম। তো দেখো কা বাচ্চা মানে এইবারে শুরুতে গেলিয়া আমরা বাচ্চাদের সব মাত কথা আরম্ভ করে আল্লাহর নাম লইতাম। সে সময় বাচ্চা তোরা বুঝদার হয়ে যায়, নামাজ পড়ানো শেখাইতাম। 7 বছর বয়সে নামাজ আদায় হইতো, আর 10 বছর আগে যদি নামাজ হয় না, এরার উপরে শাসন করতাম। তাকে বালিগ হইবার আগে বাচ্চা নামাজি বনি যায়, এটা আমাদের দায়িত্ব। এখন আমরা যে সকল যারা আছি, আমাদের বাচ্চা পড়াশোনা করতেছেন, কোরআন পড়ছেনি, কোরআন পড়িয়া নামাজের আমল মানে নামাজ আদায় করতেছি কিনা, এটা আমাদের দায়িত্ব। আমরা নিজেও নামাজি বনতাম, আর আমরা বাচ্চাদের আমরা নামাজের ব্যাপারে হইতাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা ইয়াফআলুন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কিটা কোন কারণে হইতে যেটা করতেছ না, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। মানে আমরা নিজে মানে চেষ্টা করতাম, ওয়াক দ্য টক, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, ইংলিশ ভাষায় বলে। আমরা এটা জিনিস সকল সময় আমরা নিজে আমরা আমল, আমরা নিজে যদি খুব বেনামাজি বাচ্চাদের আমরা নামাজি কিরম বাড়াইব, আমরা যদি নিজে আমরা গুনার খামের মধ্যে লিপ্ত, বাচ্চাদের আমরা কিরম কইম, আমরা বাচ্চাদের নামাজি হইবার লাগি। তো এই কারণে আমাদের সকলের দায়িত্ব হইল আমরা নিজে সহিফত আই আর বাচ্চাদের সহিফত করি। এটা কিরম করতাম আমরা, এটা আমরা কি জিনিস আমরা শিখতাম হইব, আমরা নিজে আজকু করো গিয়ে আমরা চিন্তা করি, আমাদের স্ত্রীর লগে বই, আমাদের বাচ্চাদের লগে বই, আমাদের জিন্দগির ভিতরে পরিবর্তন আনতাম হইব। আমরা এইরকম জিন্দগি কিলা খাটাইব, প্রতিদিন উঠেও সমান জিনিস, ঘুমতে উঠলাম, ফজর নামাজ শেষ, হামও গেলাম কি হাম করা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছেন, 6টা কসম খায়, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 6 কসম খায় কইছেন লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ মানে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানে সর্বোত্তম বানাইছেন।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ ইকরাম দিছেন, আল্লাহ ইজ্জত দিছেন আদমের সন্তান গেছে। আল্লাহ তাদেরকে জমিনের উপরে, সমুদ্রের উপরে চলার ব্যবস্থা দিছেন, তারা ফজিলত দিছেন অনেকটার উপরে। কিন্তু আমরা কিতা করতেছি, আমরা নিজরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিজরে ডাউন করতে করতে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। জানোয়ারটা কি আরো মানে আমরা মানে খারাপ হয়েছে, এই থেকে আরো মানে আমরা গে গুজরে আমরা এই থেকে আরো লামি গেছি। তো এই কারণে আমরা সকলে আমরা চেষ্টা করতাম আমাদের জিন্দগির মধ্যে পরিবর্তন কিরকম করতাম। পয়লা কমপক্ষে আমাদের বুঝতে আইতো আমরা সহি পথে যাইতেছি না গলত পথে। পয়লাতে এখন মানুষের যদি অসুস্থতা থাকে, এখন ক্যান্সার থাকে, তো হ্যাঁ যদি পয়লা স্বীকার আইতে তার ক্যান্সার আছে, ডায়াগনোসিস আমাদের বিমারি আছে। আমাদের বিমারি কি? অলসতা। বিমারি কি? আমাদের ভিতরে নমাজের গুরুত্ব নাই, আমাদের ভিতরে যে মানে যে মরার বাদে যে একটা আমরা আল্লাহর সামনে চিরস্থায়ী জিন্দগি, এটার ইয়াকিন নাই তুইব। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইজলিস বিনা নুমিনু সাআ, আমার সাথে বউ আমরা ঈমানের কথাবার্তা কই থাকি, ঈমান তাজা হয়। আমাদের ঈমান তাজা না, এর তো আমরা মসজিদের ইনো যে 1 ঘন্টা 2 ঘন্টা আমরা খাটাইমু, এটার যে সওয়াব আমরা এটার গুরুত্ব নাই। কিন্তু আমি যদি 2 ঘন্টা কাম করি আমি 30 ইউরো খাইলে আমি বুঝবো এটা আমি লাভ করলেছি। আর ইনো যেন আমরা এটা আমরা কোন লাভ বুঝি না, তো এটা আমরা দেখলাম না কিছু। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, যে আমাদের কাছে এটা শেষ হয়ে যাব, ওয়া মা ইনদাল্লাহি বাক, যে আল্লাহর কাছে এটা বাকি রইব। দেখো আজওয়াজে মুতাহারাত তারা বকরি এটা জবাই করছেন, আন্নাহুম যাবাহু শাতান, তারা এটা বকরি জবাই করছেন, তারা সমস্ত বাকি লাইছেন আল্লাহর রাস্তায় দিলাইছেন। তো আল্লাহর নবী কইলে মা বাকিয়া, আমাদের কিতাব হইছে, তা কইলাম মা বাকিয়া ইল্লা কাতিফাহা, শুধুমাত্র মানে তার বাজু যে শোল্ডার ও মিট এটা মাংস ওঠা রয়েছে বাকি, মানে সমস্ত দিলাইছি। আর এটা রাখছি কি তার লাগে আল্লাহ নবীর লাগি, তারা রাখছেন যে আল্লাহ নবীরা বালা হইতা, মানে খান্দর গুস্ত যেটা এটা আল্লাহ নবী পছন্দ করতা। তো আল্লাহ নবী কিতা হইলা বাকিয়া কুল্লুহা ইল্লা কাতিফাহা, সুবহানাল্লাহ। বাকিয়া কুল্লুহা, সমস্ত জিনিস বাকি রয়েছে, খালি খান্দর গোশ বাকি রয়েছে, মানে যেটা দেলাইছো এটা বাকি। আর আমরা উল্টা বুঝি, আমরা মসজিদে 20 পাউন্ড 20 ইউরো দিছি, ওটা বুঝবো শেষ, কিন্তু এটা হলো আসলে বাকি, এটা আল্লাহর কাছে গেছে কি। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেটা লইয়া গেছে এটা আশরু আমসাল, এটা কমপক্ষে 10, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ এটা বাড়াইতে পারবা। তো একটা আমরা বুঝতাম হইব আমরা যেটা করমু এটা আল্লাহর কাছে পাইমু, একটা ইয়াকিন আনা। এই ইয়াকিন ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন থেকে হাক্কুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিন যে সময় আইব যেন গোয়াকে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কথা আর জান্নাত দেখা, এর মধ্যে কোনো পরিবর্তন বেশ কম নাই। আমরা আল্লাহ নবী যে কথা কইছেন আমরা এটা ইয়াকিন হইছে, অতটুকু আমরা ইয়াকিন আইতেইব। ইয়াকিন না আওয়ার কারণে আমাদের সমস্যা হইছে। তো আমরা কি করতাম, আমরা এখন আমি কত কথাবার্তা কইলাম, আমরা এই যে আমলি জিন্দিগি আমরা কি করতাম, আমরা আজকে যেন যাইমু আমরা সমান অবস্থা হয়ে যাব, আমরা হিবারকে আমরা আচ্ছা ঠিক আছে শুনছি কথাবার্তা, কিন্তু আমাদের জিন্দিগির মধ্যে পরিবর্তন আনতাম হইব। পয়লা হইলে আমরা স্বীকার আইতাম হইব যেন আমাদের মধ্যে ত্রুটি আছে। পয়লা জিনিস কিতা, আমাদের মধ্যে ত্রুটি আছে। আমরা অলসতার কারণে 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে আমরা 1টা ঘন্টা দিতে পারলাম না আল্লাহর লাগি। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন ইবাদত করার জন্য, আমরা এই আল্লাহর লাগি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা দিতে পারলাম না, এটা আমরা কি রকমের জিন্দিগি, আল্লাহর সামনে আমরা কি জবাব দিব, ওরা হলে আমরা খেয়ালাই দিব। দ্বিতীয় আমরা টাইম বার করতে হইব না, আমার যেটাও আমি খাম খাজ করতেছি, আমি নমাজ আমি টাইম মতো করতাম, আমি এই সময় আমার ব্রেক লইতে হইব, আমার ছুটি লইতে হইব, কি আমার এটা আমার খাম করনেওয়ালা যারা ম্যানেজার আছেন, বস আছেন, ডাইরেক্টর আছেন, এর লগে আমার এই টাইম দিবেন, জুমা পড়বার টাইম দিবেন, আমার নমাজ পড়বার টাইম দিবা। আমি এটা কিরকম নমাজ আমার কজা হয় না, আমার নমাজ মানে আমার ত্রুটি হয় না, নামাজের ভিতরে আমার মানে কোন রকমের কোতাই কোন রকমের অলসতা হয় না, এটা আমি চিন্তা করতাম হইব। তো ওরকম করি এর বাদে আমার জিন্দগি আমি কতটুক আমি সময়ের খামের মধ্যে লাগাইয়া আমি তিলাওয়াতে কোরআন। এখন দেখো আমরা রুজি রোজগারের লাগে আমরা রাত্রে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। রিজকর লাগে শুধুমাত্র আটি লইলে যথেষ্ট, কিন্তু নামাজের লাগে আল্লাহর যে মাকসাদের লাগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, জলদি করে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, সারি মুসারাত করো, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিন। সো আল্লাহর ইবাদতের মধ্যে মুসারাআত জলদি করা, আর দুনিয়াবি জিনিসের লাগি ফামশু মাশায়ামশি চলো বাস, এটার লাগি ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজক আল্লাহ ফিক্স করে রাখিয়েছেন। তো একটা আমরা যেহান নসিন করতাম ইবাদত, আমরা আসল মাকসাদ কিরা কাদ আফলাহা মান আসলামা
ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্না আল্লাহু বিমা আতা। ও মানুষ কামিয়াব যে মানুষ ইসলাম গ্রহণ করছেন, ও রুজিকা কাফাফান আর তারে বকদরে জরুরত রিজক আল্লাহ আতা করছেন, আর কানে জিন্দেগি মা কাল্লা ওয়া কাফা ওয়া খায়রুম মিম্মা কাসুরা আলহা। যে জিনিস কম কিন্তু যথেষ্ট হয়ে যায়, এটা ও জিনিসটা কি বালা, যেটা বেশি কিন্তু গাফিল হয়ে যায়। আমি অত বেশি রুজি করতাম যেটা কারণে আমার নমাজ রোজা যাই, এটা আমার যথেষ্ট, আমার লাগে এটা ঠিক নাই। 2 দিনও জিন্দগির কারণে আমরা খেতাম। আমি অনেক মানুষ দেখছি কোটিপতি হইয়া কিন্তু রাত্রে দিনে মেহনত করি, এখন না নিজে খাইল না মানে শান্তি পাইলা দুনিয়াতেই গেছেন কি। এই কারণে আমরা সকল সময় আমরা খেয়াল করতাম, আমরা যেটা আল্লাহ নবী হইয়া গেছেন, আল্লাহ নবীর যে নুসখা বাতাই গেছেন, তো আমরা জানি রিজকর অত চিন্তা ভাবনা করি, ইয়া আল্লাহ রুজি নাই, কিতা নাই, ইয়া আল্লাহ আমরা কিতা করতাম। আল্লাহ নবী কিতা ফরমাইছেন, মান কারাআ সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদান। যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে তারে আল্লাহ ফাঁকা কোনোদিন দিতে নাই। তো আমরা সূরা ওয়াকিয়া পড়ি, আমরা সূরা ওয়াকিয়া জানিও না কি আছে, তো আমরা কোরআন শরীফ আমরা সম্পর্ক নাই। তো আমরা এটা চিন্তা করতাম হইব, আমরা সূরা মুলক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক মানে ঘুমাইবার আগে যত পর্যন্ত পড়ছেন না ঘুমাইতে না। ইন্না ফিল কুরআনি সূরাতান 30 আয়াত শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। এই কোরআনের ভিতরে একটা সূরা আছে 30 আয়াত। আল্লাহ নবী কোনদিন ঘুমাইতেন যত পর্যন্ত এটা মানে পড়ছেন না, এটা সিফারিশ করবে যত পর্যন্ত তারা মাফ হইছে না। তো এখন হইছে ভাইগণ, ছাত্রগণ, আমরা এটা চিন্তা করি, আমরা নিজের জিন্দগির সাথে কিতা করতাম। আমাদের জিন্দগি এটা 24 ঘন্টা টাইম টেবল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাতাতিল আমর, আল্লাহ আমি ফানা চাই শাতাতিল আমর, আমি ডিসঅর্গানাইজ। আমরা কোনো টাইম টেবল নাই, বাস খাওয়াত বইলাম কন্টিনিউ খাওয়াত থাকলাম, কথাবার্তা কইলাম কন্টিনিউ কথাবার্তা, কোনো স্টপ নাই। তো আমরা আমাদের জিন্দগিরে আমরা এমন মকসুদ বানাইতাম যে আমাদের 24 ঘন্টা জিন্দগি, ঘুমের টাইমে ঘুম, খাওয়ার টাইমে খাওয়া, খামার টাইমে খাম, ইবাদতের টাইমে ইবাদত। 24 ঘন্টা জিন্দগির ভিতরে আমাদের যে 5 ওয়াক্ত যে আল্লাহর অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে 5টা, ইন্না সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ টাইম মতো করা, তিলাওয়াতে কোরআন করা, আমরা তিলাওয়াত করা। আমরা কোরআন শরীফের লাগে আমরা সম্পর্ক নাই। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে মান কারা মানে একজন মানুষে যে একটা হরফ পড়ে কিতাবুল্লাহ, কিতাবুল্লাহর যে একটা আয়াত পড়ে ফালাহু বিহি হাসানা, এটা একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক এক নেকির বদলা 10টা। আমরা এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কুল আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন মিমুন হারফ। ফরজ নামাজ আমাদের আজান দিতে পারবে, নামাজের 7টা। আচ্ছা আচ্ছা, তখন বয়ান শেষ করলেই এর বাদে কোনো, তো ইনশাআল্লাহ 5 দাকাইক ইনশাআল্লাহ। তো কইছেন মান কারা হারফাম মিন কিতাব ফালাহু বিহি হাসানা, তো এটা একটা নেকি, এক একটা হক করে। ওটা আমরা কোরআন শরীফের লাগে আমাদের সম্পর্ক না, আমরা কোরআন শরীফ বইয়ে আমাদের বাচ্চাদের পড়তেছেন, এক একটা অক্ষরে কত নেই। লা আকুলু আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ, এক একটা অক্ষরে যে নেকি পাওয়া। তো আমরা এটা আমরা পড়তাম, আমরা এটা আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কুরআনটা হুজ্জত আমার লাগি, যে আমাদের খিলাফ। তো আমরা ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকায়েত করবা যে আমার কওম মানে যারা কুরআন শরীফে সারিচ্ছেন। তো ভাইগণ আমরা খাস করি, আমরা এই যে সময় আমরা শুনলাম, আমরা 2-3টা আমরা ওয়াদা করি। একটা হইলো আল্লাহর সাথে ওয়াদা করা যেন আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ। আর 2 নম্বর জিনিস হলো ইনশাআল্লাহ আমাদের তিলাওয়াতে কোরআন, আমরা ঘুমাইবার আগে আমরা তিলাওয়াত সূরা সাজদা, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, এই 3টা সূরা আমরা তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আর আল্লাহর নবীর সুন্নতরে আমাদেরকে জিন্দা করা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবীর সুন্নত এক একটা। আল্লাহর নবী কি রকম মানে মিসওয়াক করতা, মিসওয়াক যেটা সালাতুন বিসিওয়াকে আফদলু মিন 70 সালাতান বিগাইরি সিওয়াক, তে মিসওয়াক করি আমরা নামাজ পড়া। তো এটা যেন আমরা সকল সময় আল্লাহর নবীর সুন্নত এক একটা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমরা এক একটা সুন্নত আমরা জিন্দা করতাম, আমরা চেষ্টা করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।